হ্যালো ফ্রেন্ডস, আজকে ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি করব। তো এখানে ছোট সাইজের ইলিশ মাছ আর নিয়েছি আলু কেটে চাক করে। তো চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে ইলিশ মাছটা আমি ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। যেহেতু মাছটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, সেজন্য আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন। টাটকা মাছ হলে আমি আজকে ভাজতাম না, তো ফ্রিজের মাছ সেজন্য ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে মাছের, উল্টে দিচ্ছি। তবে এই সাইজের ইলিশ মাছগুলো খেতে খুব সুস্বাদু হয়। আমার কাছে এই সাইজের ইলিশগুলো ভালো লাগে খেতে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, মরিচ বাটা। পেঁয়াজটার রং লাল হয়ে গিয়েছে কারণ আমি মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজটা দেওয়ার কারণে লাল হয়ে গিয়েছে। আর ফ্রিজে ছিল, বরফ হয়ে গিয়েছে, সেজন্য শক্ত শক্ত। তো পানি দিয়ে আমি বরফটা গলিয়ে নিচ্ছি। মশলাটা তারপর ভালো করে কষিয়ে নিব। মশলাটা একবার কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। কারণ মশলা ভালো মতো না কষানো হলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো গন্ধের জন্য তরকারির স্বাদটা ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আলু কেটে রাখা দিয়ে দিব আমি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে দিব। নেড়ে দিলাম, এবার ঢেকে কিছুক্ষণ রাখবো। ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব। এবারে আমি দিয়ে দেব পানি। এই পানিতেই মাছের ঝোল এবং আলু সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির রঙটা দেখেন কত সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে। এবার ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা জলপাই। যেহেতু এখন জলপাইয়ের সিজন, জলপাই দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। টক 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 ভাব, এটা বেশ ভালো। এবার ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। জলপাইটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল আলু দিয়ে ইলিশ মাছ জলপাইয়ের ঝোল। যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।